হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দুনিয়ার জমিনে কত তিনার ফজিলত ছিল, আল্লাহু আকবার কাবীরা। আপনি যদি হাদিস স্টাডি করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জানতে পারবেন যে হযরত ওমর কেমন ছিলেন। সেই ওমরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে একবার নয় দুইবার নয় প্রায় কয়েক জায়গাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সেই ওমর বলছেন, ওমর আমি যদি আজকে মানুষ না হয়ে এই ছোট্ট তিনকা হতাম, এই খড়িটা হতাম, খড়ি, এই মাচিসের তিলি হতাম, তাহলে কতই না ভালো হতো। রোজ হাসরের দিনে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হতো না, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাকে হিসাব দিতে হতো। তার মানে ওমরের কত ভয়। সম্মানিত সুধী আমার, যতক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে ভয় না আসবে আল্লাহকে রব্বুল আলামিনকে, যতক্ষণ পর্যন্ত আপনি কাহার জাব্বার বলে মেনে নিতে না পারবেন, জান্নাতের আকাঙ্ক্ষা যতক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে না আসবে, জাহান্নামকে যতদিন পর্যন্ত আপনি চিনতে না পারবেন, আপনি কখনোই ইবাদত করতে পারবেন না। ইবাদত করতে গেলে আপনাকে জান্নাত জাহান্নাম জানতেই হবে। কারণ জান্নাতের ভয় পেলেই তো মানুষ গুনাহ ছাড়বে, তাই না? জান্নাত কেমন হতে পারে এই বর্ণনা তো আমি দিচ্ছি, কিন্তু আল্লাহর ভয় আপনার মনের মধ্যে আমার মনের মধ্যে কতটুকু আছে সেটাকে দেখাচ্ছি। আর আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, এই জিনিসটা আপনার মনের মধ্যে কতটুকু থাকা দরকার সেটাকেও বোঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। রব্বুল আলামিন বলেন, মানুষেরা শোনো, কিয়ামতের দিনটা কেমন হবে। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, ঈসা রুহুল্লাহ থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জিন জাতিকে, প্রত্যেকটা ফেরেশতাকে, প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ বলছেন, আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার সামনে লাইন লাইন করে দাঁড় করে দিব। যেই মতো করে আমরা নামাজে দাঁড়াই না, সেই মতো করে লাইন লাইন হয়ে সবাই আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকব। রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা। সুলতান টোনার লোকেরা শুনেন, মন দিয়ে শুনেন, না শুনলে বুঝতে পারবেন না। সেই জায়গাতে শুধু মানুষ দাঁড়িয়ে থাকবে না, শুধু জিন জাতি দাঁড়িয়ে থাকবে না, গুনাহগার দাঁড়িয়ে থাকবে না, কাফির মুশরিক দাঁড়িয়ে থাকবে না। সেই কাতারের মধ্যে দাঁড়িয়ে থাকবে সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি, সমস্ত নবী রাসূল, সমস্ত ফেরেশতা, গৌস কুতুব আবদাল, আল্লাহর ওলিরা পর্যন্ত, হাত্তাল আম্বিয়া, এমনকি নবী রাসূল পর্যন্ত আল্লাহর সামনে সবাই এই মতো হাত বেঁধে দাঁড়িয়ে থাকবে। কেউ কারো সাথে কথা বলবে না, সবাই দাঁড়িয়ে থাকবেন। মহান আল্লাহ বলেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কেউ কারো সাথে কথা বলবে না, কেউ কারো দিকে ঘুরেও তাকাবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, কিয়ামতের দিনে সবাই লাইন লাইন হয়ে দাঁড় হয়ে থাকবে, শুধু সেই লোকটাই কথা বলবে যেই লোকটাকে কথা বলার অনুমতি আমার রব দিবে। যেমন সবাই, আপনারা, আমরা সবাই কিয়ামতের দিনে এই মতো করে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবো হাত বেঁধে। আল্লাহ সূরা নাবাতে বর্ণনা দিচ্ছেন, লা ইয়াতাকাল্লামুন, কেউ কারো সাথে কথা বলবে না, এমনকি কেউ কারো দিকে ঘুরে তাকারও ক্ষমতা পাবে না। কেউ কারো সাথে কথা বলবে না, কেউ কারো দিকে ঘুরে তাকাবে না। সেদিন আসমান জমিন, চন্দ্র সূর্য, পাহাড় পর্বত, নদী নালা কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আকাশের উপরে দেখবেন কিছুই নেই। সবাই রোজ হাসরের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জাহবা জালাল কুদরতে সেদিন রাগান্বিত অবস্থাতে আমার পরওয়ারদিগার থাকবেন। জাহান্নাম এমন ভাবে গর্জন মারবে, মনে হবে ফেটে পড়বে। ইন দ্য মেনটাইম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আপনাকে পাঠিয়েছেন, আমাকে পাঠিয়েছেন, সবাইকে পাঠিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মানুষেরা রে শোনো,
যখন তুমি দুনিয়ার জমিনে এসেছো, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের সাথে, প্রত্যেকটা রূহের সাথে, প্রত্যেকটা ফেরেশতার সাথে, প্রত্যেকটা জিনের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে আমি আল্লাহ দুইজন করে ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছি। এদের কাজ কি? ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার জমিনে বান্দায়ে মুমিন তুমি কি বললে, কি করলে, কি খেলে, কি গাইলে, কি শুনলে, কোথায় গেলে, কোথা থেকে আসলে, তোমার প্রত্যেকটা আমল, তোমার প্রত্যেকটা কথা, তোমার প্রত্যেকটা কাজ, তোমার প্রত্যেকটা হারকাত, তোমার প্রত্যেকটা জিনিসকে তারা গুনে 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 আল্লাহর নামে আমলের ডায়েরির মধ্যে তোমার জীবনের হিস্ট্রিটাকে তারা গুনে গুনে লিপিবদ্ধ করে রাখছে। একজন লিখবেন নেকি, একজন লিখবেন বদি। ইন দা ডে অফ জাজমেন্ট, যখন আপনি আল্লাহর সামনে সবাই দাঁড়িয়ে থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারা এই যে আমার বান্দা যার সাথে তুমি পৃথিবীর জমিনে 100 বছর ছিলে, সেই আমলের ডায়েরি কোথায়? 100 বছরের জীবনে এই বান্দা কি মিথ্যা বলেছে, কত ওয়াক্তের নামাজ ছেড়েছে, কত টাইমে রোজা ছেড়েছে, কত দিনের যাকাত দেয়নি, হজ্জ করেনি টাকা থাকতেও, কতবার মিথ্যা বলেছে, কতবার জেনা করেছে, কতবার চুগলি করেছে, কতবার পরনিন্দা করেছে, গুনে গুনে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দানা পরিমাণ যদি আপনি নেকি করে থাকেন সেটাও সেখানে লেখা থাকবে, সরিষার দানা পরিমাণ যদি আপনি গুনাহের কাজ করে থাকেন সেটাও আপনার নামে আমলের ডায়েরির মধ্যে লেখা থাকবে। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা যাও, দুনিয়ার জমিনে 100 বছরের জীবন দিয়েছিলাম এই বান্দাকে, 100 বছরের জীবন এই বান্দা কি কাজে কাটিয়েছে, কি কাজে অতিবাহিত করেছে রে ফেরেশতারা, যাও আমার বান্দাকে তার নামে আমলের ডায়েরি তুমি দিয়ে দাও। এবার এই যে নামে আমলের ডায়েরি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে মানুষদেরকে যে দেওয়াবেন, এই দেওয়ার প্রকারটা হবে দুই ধরনের। কয় ধরনের? আমি একটু খুলে খুলে বলছি যেন আপনারা বুঝতে পারেন, কোনো জিনিস যেন আপনার মাথাতে মানে কনফিউশন না থাকে। আমি সবকিছু খুলেই বলছি আর কোরআনের তাফসীর করছি। আর আমি জানি কোরআনের তাফসীর না করলে হয়তো আর লোক থাকতো না। কোরআনের একটা পাওয়ার আছে, আর এগুলোই বলার জন্য আলিম আর মাওলানা হয় মানুষ। কিন্তু আজকে আমরা কি করছি, এই কথাটি তো মানুষকে বলতে হবে, মানুষ তো জানেই না। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়াবেন, আপনাকে যে নামে আমলের ডায়েরি দেওয়া হবে, এই দেওয়ার ভঙ্গিটা হবে দুই ধরনের। কিছু কিছু মানুষকে আল্লাহ তার নামে আমলের ডায়েরি ফেরেশতাদের দিয়ে উঠিয়ে দিবেন তার ডান হাতে, আবার কিছু কিছু মানুষকে দিবেন তার বাম হাতে। রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। মানুষেরা শোনো, কিয়ামতের দিনে যখন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষকে তার নামে আমলের ডায়েরি ডান হাতে তুলে দিবেন, আবার কিছু কিছু মানুষকে তার নামে আমলের ডায়েরি বাম হাতে তুলে দিবেন। আল্লাহ বলছেন, ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আমি আল্লাহ কিয়ামতের দিনে যেই বান্দাকে তার নামে আমলের ডায়েরি ডান হাতে তুলে দিব, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আমি আল্লাহ সেই বান্দার সাথে সহজভাবে হিসাব নিয়ে জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর আমি আল্লাহ যাকে তার নামে আমলের ডায়েরি বাম হাতে তুলে দিব, ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সুউরা, বাম হাতে নামে আমলের ডায়েরি পেতে না পেতে যারা কাফির হবে, মুশরিক হবে, যারা গুনাহগার বান্দা হবে, বাম হাতে নামে আমলের ডায়েরি পাওয়ার সাথে সাথেই তারা বলবে, কুনতু ইয়া ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
বাম হাতে নামে আমলের ডায়েরি পাওয়ার সাথে সাথে বান্দায়ে কাফের গুনাহগারেরা বলবে, হে আল্লাহ তুমি যে আমাকে আমার নামে আমলের ডায়েরি আমার বাম হাতে তুলে দিলে আমি বুঝে গেছি আমি জাহান্নামী। আল্লাহ তুমি আমাকে আমার নামে আমলের ডায়েরি যদি আমাকে দেওয়ার আগে তুমি যদি আমাকে মাটির সাথে মিশিয়ে দিতে তাহলে কতই না ভালো হতো। মানে সেই ব্যক্তি বুঝে যাবে। এবার কি হবে? এবার কি সেখানে কনফিউশন তৈরি হবে, হট্টগোল সৃষ্টি হবে? আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন, লা ইয়াতাকাল্লামুন, কেউ কারো সাথে কথা বলবে না, কেউ কারো দিকে ঘুরে তাকাবে না, সাহস হবে না কারো দিকে ঘুরে তাকার। রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দারে দুনিয়ার জমিনে 60 বছর 70 বছরের জীবন দিলাম, 100 বছরের জীবন দিলাম রে বান্দা, দেওয়ার জন্য দেখার জন্য চক্ষু দিলাম, বলার জন্য মুখ দিলাম, খাওয়ার জন্য জিহ্বা দিলাম, শোনার জন্য শ্রবণ শক্তি কান দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, বুদ্ধিমত্তা দিলাম, বাবা দিলাম, মা দিলাম, ভাই দিলাম, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবকিছু দিলাম রে বান্দা। আসমান দিলাম, চন্দ্র দিলাম, সূর্য দিলাম, নক্ষত্র দিলাম, গাছপালা পশু পাখি দিলাম। পৃথিবীর জমিনে বান্দারে দুনিয়ার জমিনে চলার জন্য আমি আল্লাহ আমার কাছ থেকে তোমরা যা কিছু চেয়েছো আমি আল্লাহ সব দিয়েছি। যা কিছু আমি আল্লাহ আমার কাছ থেকে তোমরা চাইতে পারো নাই আমি আল্লাহ তাও দিয়ে দিয়েছি। আমি আল্লাহ সব দিয়ে দিয়েছি বান্দা। আল্লাহ বলবেন, বান্দা এত কিছুর পরে রে বান্দা বলো, এই যে নামে আমলের ডায়েরি নাও, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম। তোমাদের পূর্ববর্তী আরো একটা উম্মতি ছিল যাদেরকে আমি সৃষ্টি করেছিলাম জিন জাতিকে। আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাদের এই কোরআনে বলে দিয়েছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ বলে দিয়েছিলাম, ওরে মানুষেরা শোনো, ওরে জিন জাতিরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুটা জাতিকে দুটা গোষ্ঠীকে আমি আল্লাহ শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্যই তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করলাম। কি বুঝতে পারলেন আপনি? আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, আমি জিন জাতিকে এবং এই মানুষ জাতিকে, এই যে মানুষ এই জিন জাতি আর মানুষ জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম জাস্ট অনলি ফর ওয়ান রিজন, দ্যাট ইজ ওয়ার্শিপ ফর মি। যে তোমরা পার্থিব জমিনে যতদিন তোমরা থাকবে শুধুমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবে, আমার ওয়ার্শিপ করবে, উপাসনা করবে। এবার বলেন, আপনার কোরআনে লেখা আছে, মুসলমানদের কোরআনে লেখা আছে যে আল্লাহ আদমকে কেন সৃষ্টি করলেন, মানুষকে কেন সৃষ্টি করলেন? কিয়ামতের দিনে যখন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করে, বান্দায়ে মুমিন শোনো, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছিলাম, হাক্কানি আলিম ওলামা দ্বারা তোমাদেরকে এই মেসেজ এই বার্তা পৌঁছে দিয়েছিলাম যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। বান্দায়ে মুমিন, দুনিয়ার জমিনে গিয়ে কতদিন তুমি আমার ইবাদত করেছো আর কতদিন তুমি তোমার নাফরমানি করেছো? আমি আল্লাহ আমার নাফরমানি করেছো, আমি আল্লাহ তোমার প্রত্যেকটা নেকির কথা, তোমার প্রত্যেকটা গুনাহের কথা আমি আল্লাহ গুনে 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 তোমার এই নামে আমলের ডায়েরির মধ্যে লিখে রেখেছি। ইকরা কিতাবা, পড়ো তোমার নামে আমলের ডায়েরি। কি হবে মা বোনেরা? নামাজ নেই। সব থেকে মজার বিষয় হচ্ছে কি, আল্লাহর সামনে যখন আপনি দাঁড়াবেন আপনাকে নামে আমলের ডায়েরি তুলে দেওয়া হবে। নামে আমলের ডায়েরিতে খোলার জন্য একটা চাবি থাকবে, লক থাকবে। নামে আমলের ডায়েরিটা এমনিতে খুলে যাবে না। নামে আমলের ডায়েরিটা খুলবে একটা ছোট্ট পাসওয়ার্ড দ্বারা। মোবাইল খুলতে গেলে পাসওয়ার্ড লাগে, ল্যাপটপ কম্পিউটার খুলতে গেলে আমাদেরকে পাসওয়ার্ড লাগে। আজ লাইক দ্যাট কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে নাও তোমার নামে আমলের ডায়েরি, তোমার নামে আমলের ডায়েরি খোলো। বান্দায়ে মুমিন চেষ্টা করবে নামে আমলের ডায়েরি, সেখানে খুলবে না, পাতাটা চেঞ্জ হবে না, খুলবে না। নামে আমলের ডায়েরি খোলার জন্য একটা পাসওয়ার্ড লাগবে। আল্লাহর রাসূল বলছেন, আল আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু
ফাইন সালুহাত সালুহাতিল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাতিল আমালু কুল্লুহু। In the day of judgment, in the day of resurrection, in the day of Qiyamah, at first you will be questioned about your salah, about your namaz. So do not make it the last thing on in your mind. আপনি যে আপনার নামে আমলের ডায়েরির পাসওয়ার্ড দিয়ে খুলবেন যে ভিতরে কি লেখা আছে, সেই ডায়েরিটা খোলার জন্য একটা পাসওয়ার্ডের প্রয়োজন, আর সেই পাসওয়ার্ডটা থাকবে আপনার জীবনের নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, পার্থিব জীবনে যদি আপনি নামাজি হয়ে থাকেন তাহলে ডায়েরিটা খুলবে, আর যদি নামাজি না হয়ে থাকেন ডায়েরি খুলবেই না। क्या हुजूर मैं गलत बोल रहा हूं? আল্লাহর রাসূল বলছেন, বুখারী শরীফের হাদিস, ফাইন সালুহাত, বান্দায়ে মুমিন তোমার নামাজ যদি ঠিক থাকে, সালুহাতিল আমালু কুল্লুহু, আল্লাহ তোমার সমস্ত আমলকে এমনিতেই কবুল করে নেবে। ওয়াইন ফাসাদাত, আর জেনে রেখো তোমার নামে আমলের ডায়েরিতে যদি নামাজ ঠিকঠাক না থাকে, ফাসিদ থাকে, নামাজ যদি তুমি না পড়েছো, ফাসাদাতিল আমালু কুল্লু, তোমার জীবনের সমস্ত আমলকে আল্লাহ বরবাদ করে দিবেন, শেষ করে দিবেন, কোনো কামেরই থাকবে না। এটা কার কথা? হাদিসের কথা। কয়টা লোক আছে এত বড় স্টেজে নামাজি? কতটি মা বোন আছে যে 5 ওয়াক্তের নামাজ পড়ে? ছেলে মানুষেরা তো ধরে নেন যে হয়তো কাজে কামে থাকে, এখানে ওখানে যায়, নামাজ কিন্তু মাপ নেই। আপনি দিনে যতই কাজ করেন না কেন, আপনার যদি জোহর আসর কাজা হয়েও যায় কোনো কারণে, নো প্রবলেম। আপনি একটা সার্ভিস করছেন, আপনি একটা কাজ করছেন, এমন একটা জব করছেন যেই জব করতে গিয়ে আপনার জন্য নামাজ পড়ার ফ্যাসিলিটি নেই, এমন একটা জায়গাতে আছেন যেখানে নামাজ পড়ার ফ্যাসিলিটি নেই, আপনি কি করবেন? নামাজ কাজা হয়ে যাচ্ছে, নো প্রবলেম। রাতে আপনি বাড়ি আসেন, এশার নামাজ যখন আপনি পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, যে কোনো টাইমে আপনি যোহরের নামাজের 4 রাকাত কাজা পড়েন, আসরের নামাজের কাজা পড়েন, আল্লাহ তো রুখসত দিয়েছে, আল্লাহ রুখসত দিয়েছে। কিন্তু যেই ব্যক্তি মনে করবে যে না আমি জীবনে নামাজ পড়বো না, আমি এমনিতে জান্নাত চলে যাব, কেন? ফোলা পীর সাহেবের হাতে আমি মুরিদ আছি, বা ফোলা সাহেব হয়তো হাজী সাহেব, বা ফোলা সাহেব হয়তো আলিম সাহেব, ইনার জন্য উনার জন্য ইনার জন্য এর জন্য ওর জন্য, এই মতো করে জান্নাত যাওয়া যাবে? কেন জান্নাত থেকে আর বাপের না কেমন কি? হ্যাঁ, তোমার ভাই আলিম হয়েছে ভালো কথা, ও নিজে যাবে কি যাবে না জান্নাতে, ওর তো নিজের গ্যারান্টি নেই, ও তো নিজে জানে না। আর তুমি যদি বলো যে না ও কনফার্ম জান্নাতি হয়ে আছে, তাহলে তো কাজই হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ আলিম হয়ে যাবে, আগে জান্নাতি হয়ে গেলাম কনফার্ম, এবার যা পারবো করবো। জান্নাত পাওয়া এত সহজ না। যে সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা স্টেজে জান্নাতের কনফার্ম গ্যারান্টি দিয়েছেন, কনফার্ম তুমি জান্নাতি, তারপরেও কাঁদছে। ও কেন কাঁদছে? ও তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে নিয়েছে। তুমি কি করে ভাবলে ভাই যে নামাজ ছাড়া আমি জান্নাত চলে যাব? কোন সাহাবী জীবনে 1 ওয়াক্তের নামাজ জীবনে ছাড়েনি, কোন সাহাবী ছাড়বেই না নামাজ। কারণ সাহাবায়ে কেরামরা বলেন আমাদের মধ্যে আর কাফিরের মধ্যে পার্থক্য শুধুমাত্র নামাজ। আল ফারকু বাইনাল ঈমানে ওয়াল কুফরি আস-সালাত। একজন মুমিন বান্দা আর একজন কাফির বান্দার মধ্যে পার্থক্য শুধু নামাজ। যে নামাজ পড়বে সে মুমিন, যে নামাজ পড়বে না কাফির। তার মানে সাহাবায়ে কেরামের যুগে যারা নামাজ পড়তো তারা মুমিন ছিল, আর যারা নামাজ পড়তো না তারা তাদেরকে কাফিরই মনে করতো। আল্লাহু আকবার। আমার পূর্বে হাফিজ সাইফুদ্দিন সাহেব খুব সুন্দর ভাষাতে আমাদের শিক্ষক, তিনি বলে গেলেন নামাজের বিষয়ে। তিনি বললেন না, তিনি সুন্দর একটা চমৎকার কথা বললেন যে আমরা যে ইমামে আজম আবু হানিফার মাসলাককে আমরা ফলো করি, হানাফি, জিনার কারণে আমরা নিজেকে হানাফি বলি। ওই ইমামে আজম আবু হানিফা বলছেন যদি তোমার ফ্যামিলিতে কেউ বেনামাজি থাকে, তোমার গ্রামে যদি কেউ বেনামাজি থাকে, তাকে তোমরা কি করো? আইনের আয়ত্তে তুলে দাও। আর আইনের আয়ত্তে তুলে দিয়ে কি করা যাবে? আইনের আয়ত্তে তুলে দিয়ে একে জেল পাঠিয়ে দাও। ই জেলে যাবে, জেলে থাকবে, ডাল রুটি খাবে, জেলে গিয়ে তওবা তিল্লা করে নামাজ ধরবে, তখন ছাড়ো। আর ইমামে আজম বলছেন
যদি জেলে 50 বছর 100 বছর 1 বছর 10 বছর 5 মাস থাকার পরে ও যদি চেঞ্জ না হয়, নামাজ ধরতে চায় না, ইমামে আজম বলছেন তাকে সারা জীবনের মতো জেলে রেখে সেখানেই যেন তার মৃত্যু হয়ে যায়। আল্লাহু আকবার। আপনার ফ্যামিলিতে 5টা লোক, 5টাই বেনামাজি। আপনার সমাজে মসজিদে গিয়ে দেখতে পাওয়া যায় ওই 50 প্লাস যাদের বয়স, ওই 10 থেকে 15টা মুক্তাদি, এত বড় বড় যুবক ছেলে, এত বড় বড় যুবক মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, মা বোনেরা নাতি পোতা হয়ে গেছে, অথচ নামাজ নেই। কেন? আমি বলতে চাই আপনাদেরকে কেন, মানে নামাজ যে আপনি ছাড়ছেন কি মনে করে? আপনাকে কে এই আশা দিয়েছে যে আপনি নামাজ ছাড়াও জান্নাতে যাবেন? আমি আজকে গ্যারান্টি দিয়েছি, নামাজ ছাড়া তোমার জান্নাত নেই নেই নেই। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম খেয়ে বলছি, তোমার জীবনে যদি নামাজ না থাকে তুমি জান্নাতের আশা ছেড়ে দাও। এবার বলবে হুজুর এত কড়া কঠিন মানে? হ্যাঁ কড়া কঠিন আছে, ওর কারণটাও বলছি। ডাইরেক্ট তোমাকে প্রমাণ করে যদি না দিতে পারি, বাপের বেটা না, জীবনে স্টেজে উঠে গজল বলবো না, জীবনে স্টেজে উঠে বক্তব্য দিব না। তোমাকে প্রমাণ করে যাও, আমি কোরআনের আয়াত থেকে তোমাকে আমি প্রমাণ করে যাব যে তোমার নামাজ না থাকলে কিছু করার নেই। শুনেন কত সুন্দর ভাষাতে আল্লাহ বলছেন, কি বলছেন? ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। হাজার হাজার বছর কেটে যাবে, লক্ষ লক্ষ বছর কেটে যাবে। জাহান্নামীরা চিৎকার মেরে, হাহাকার মেরে, কাহার জাব্বার বলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেবে। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর পরে, লক্ষ লক্ষ বছর পরে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা লাইভ প্রোগ্রাম সৃষ্টি করবেন। লাইভ প্রোগ্রাম, লাইভ প্রোগ্রাম এমন ভাবে আল্লাহ সৃষ্টি করবেন, জান্নাতীরা জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরা জাহান্নাম থেকে জান্নাতীদেরকে দেখতে পাবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিজু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামে থাকবে। জাহান্নামীরা চিৎকার দিয়ে জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতি ভাইরা। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, আন আফিজু আলাইনা মিনাল মা। জান্নাতের মধ্যে কত রকমের নাজ নিয়ামত খাচ্ছ, জান্নাতের মধ্যে কত রকমের পানি তোমরা পান করছো। এই জান্নাতি লোকেরা, তোমরা জান্নাতের ছোট মোটো একটু খাদ্য, অল্প কিছু খাদ্য জান্নাতের, কিচ্ছু ছিটা ফোটা একটু জলের কাতরাগুলো আমাদের এই জাহান্নামে ঢেলে দাও। জান্নাতের অল্প একটু খাবার আমাদেরকে নিক্ষেপ করে দিয়ে দাও। চিৎকার মেরে তারা, চিৎকার মেরে তারা জান্নাতীদেরকে বলবে। জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে, ওরে জাহান্নামী ভাইরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নিয়ামত, জান্নাতের সকল রকম জিনিসকে জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। আমরা চাইলেও জান্নাত থেকে তোমাদেরকে কিছু দিতে পারবো না, আমরা কিছু দিতে পারবো না, চাইলেও কিছু দিতে পারবো না, আল্লাহ বলছেন। এবার এরা চিৎকার করবে হা করে, ভাই ভাই বলে ডাকবে। দুনিয়ার জমিনে একসাথে ছিলাম, বিজনেস করেছি, কতই না কি কাজ করেছি, বাড়ির পাশে বাড়ি ছিল, আজকে তুমি জাহান্নামে, আমি জান্নাতে। জান্নাতীরা বলবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জান্নাতে বসে বসে জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা, আমরা শুধু একটা কারণ জানতে চাই, তোমরা কি কারণে জাহান্নামে এসেছো। হাজার হাজার বছর কেটে গেল, লক্ষ লক্ষ বছর কেটে গেল, লক্ষ লক্ষ বছর কেটে গেল, এই জাহান্নামের মধ্যে তোমাদেরকে দেখছি কষ্টের পর কষ্ট সহ্য করছো।
আমরা শুধু জানতে চাই জাহান্নামে এসেছো কেন, কি কারণে তোমাদেরকে জাহান্নামে আল্লাহ পাঠিয়েছেন, জাহান্নামে আসার কারণটা কি? আমার সম্মানিত সুধী শ্রোতা মন দিয়ে শুনেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়াতে বলছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ যেটা বলবে, তারা নিজ মুখে বলবে, ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। পার্থিব জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবকিছু দিয়েছিলেন, তারপরেও দুনিয়ার জমিনে আমরা নামাজ কায়েম করতাম না। কি করতাম না? নামাজ কায়েম করতাম না। তো নামাজ কায়েম কে করবে? কাফির করবে, মুশরিক করবে, হিন্দু করবে, না মুসলমানকে করতে হবে? তো জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার সর্বপ্রথম কারণ জাহান্নামীদের মুখ থেকে শোনা গেল কি গেল না? সেটা কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এই মুজরিমদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, একে অপরকে জিজ্ঞাসা করবে ওরা, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকার জাহান্নামে কে নিয়ে এসেছে, কি কারণে জাহান্নামে এসেছো? তো তারা তো অনেক কারণ বলবে যে জাহান্নামে আসার এই কারণ ছিল, কিন্তু সর্বপ্রথম ফার্স্ট অফ অল যেই কারণটা বলবে জাহান্নামীরা নিজে জাহান্নামে যাওয়ার, সেটা হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে নামাজি ছিলাম না। তো বলেন তো, নামাজি যদি আপনি না থাকেন দুনিয়ার জমিনে, আপনার নাম আমলের ডায়েরির খাতা খুলে যাবে? যার জীবনে নামাজ ছিল তারই নামে আমলের ডায়েরি চেক করা হবে, আর যার নামাজই নেই তার তো ডায়েরির সাথে কোনো সম্পর্ক নেই ফেরেশতাদের, ডাইরেক্ট রাস্তা দিকে আসে, যাও বাম দিকে। আল্লাহ রাসূল ক্লিয়ার বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস, সিহাহে সিত্তার মানে হাদিসের বড় বড় 6টি বই আছে, 6টি, প্রত্যেকটি হাদিস গ্রন্থে আপনি হাদিস পেয়ে যাবেন। আল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। In the day of judgment, কিয়ামতের দিনে বান্দায় মুমিনের কাছ থেকে আল্লাহ সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করবেন সেটা হবে কি, তুমি নামাজ পড়তে কি পড়তে না? ফাইন সালুহাত, তোমার যদি দুনিয়ার জমিনে নামাজ ছিল, সালুহাতিল আমালু কুল্লুহু, আল্লাহ তোমার সব আমলকে কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত, আর যদি তোমার নামাজই না থাকে, ফাসাদাতিল আমালু কুল্লুহু, তোমার সমস্ত আমলকে বরবাদ করে দিবেন আল্লাহ। বুঝা গেল? তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হিসাব নেবেন? সবাই দাঁড়িয়ে থাকবে, আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ বাচ্চাটা পর্যন্ত সবাই দাঁড়িয়ে থাকবে। আল্লাহ একজন একজন করে মানুষকে ডাকবেন। যেমন আপনাদের গ্রামে যদি একটা লোকের নাম আব্দুল করিম হয়ে থাকে, আল্লাহ বলবেন আব্দুল করিম, তার বাবার নামে বা তার মায়ের নামে ডাকা হবে আব্দুল করিম ইবনে আব্দুল জব্বার বা আব্দুল খালিক। আল্লাহ রাব্বুল আলামিন একজন একজন করে মানুষকে ডাকবেন, আল্লাহ নামে আমলের ডায়েরি হাতে তুলে দিবেন। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, বান্দা এই যে নাও তোমার নামে আমলের ডায়েরি, তুমি পড়ো আর তুমি নিজেই ডিসিশন নাও যে তুমি জান্নাতি না জাহান্নামী। আল্লাহু আকবার কবীরা। এই মতো করে মানুষ সবাই আল্লাহর কাছে হিসাব দেবে, একটা একটা করে। আপনি সরিষার দানা পরিমাণ যদি আপনি নেকি করে থাকেন সেটাও লেখা থাকবে, সরিষার দানা পরিমাণ আপনি গুনাহ করেন আপনার ডায়েরিতে সেটাও লেখা থাকবে। আর এই কথাটাকেও আল্লাহ গুপ্ত রাখেনি, আল্লাহ এই কথাটাকেও সূরা কাহফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন, ওয়া ইয়াকুলুনাল মুজরিমুন, যারা মুজরিম হবে মানে গুনাহগার হবে, তারা বলবে, মা লিহাযাল কিতাব, এই ডায়েরি খানাকে কি হয়ে গিয়েছে? যখন পড়বে তখন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এই ডায়েরি খানাতে কোনো একটা ছোট গুনাহ ছাড়া হয়নি, ওয়ালা কাবীরা, আর কোনো বড় গুনাহ ছাড়া হয়নি, ইল্লা আহসাহা, কিন্তু লেখা আছে, ওয়াজাদু মা আমিলু হাজিরা। পার্থিব জমিনে তুমি যা কিছু করেছো তোমার জীবনে, প্রত্যেকটা জিনিসকে তুমি গুনে 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 তোমার নামে আমলের ডায়েরির মধ্যে লিপিবদ্ধ পাবা। মুমিনেরা সবাই হতাশ হয়ে যাবে, সবাই পরেশান হয়ে যাবে। সমস্ত মুমিন এই মতো একটা সভা কায়েম করবে, মিটিং কায়েম করবে, সবাই বলবেন আমাদের হিসাব আজকে আল্লাহ রাব্বুল আলামিন এত কড়া কঠিন ভাবে নিবে।
আমরা তো মরে যাব। আমাদের এই মতো করে যদি আল্লাহ হিসাব নিয়ে নেয়, আমাদের মধ্যে কেউ জান্নাতে যেতে পারবে না। চলো আল্লাহ আমরা এক কাজ করি, সবাই একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই লোকটিকে সর্বপ্রথম নিজের হাতে বানিয়েছেন হযরতে আদম নবীর কাছে যায়। তিনি হচ্ছেন আল্লাহর নবী এবং রাসূল, তার সাথে সাথে তিনি হচ্ছেন সর্বপ্রথম মানুষ। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সাফিউল্লাহ লাকাব দিয়েছেন। সাফিউল্লাহ, আল্লাহ বলেছেন সাফিউল্লাহ মানে হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহ হযরতে আদমকে সাফিউল্লাহ বলেছেন, চলো আল্লাহর বন্ধু সাফিউল্লাহর কাছে যাই। সাফিউল্লাহকে গিয়ে বলি আল্লাহর কাছে আমাদের জন্য সিফারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে ছেড়ে দেয়, আমরা যেন এই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যেতে পারি। সবাই যাবেন হযরতে আদমের কাছে। সবাই আদমের কাছে গিয়ে বলবে আনতা আবুনা, আপনি হচ্ছেন আমাদের সকলের পিতা, আপনি হচ্ছেন আমাদের সকলের বাবা, আপনি হচ্ছেন নবিউল্লাহ, আপনি হচ্ছেন রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন সফিউল্লাহ, আপনি হচ্ছেন আদম সফিউল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজের হাতে বানিয়েছেন। আদম চলো আল্লাহর কাছে গিয়ে আমাদের জন্য তুমি একটু সিফারিশ করো, আল্লাহ যেন আজকে আমাদেরকে ছেড়ে দেয়। যদি বলেন না সুবহানাল্লাহ। হযরতে আদম বলবেন না, লা লা ইযহাব ইলা গায়রি, ইযহাব ইলা গায়রি, আমার কাছে এসো না, অন্য কারো কাছে যাও, অন্য কারো কাছে যাও। যেই সিফারিশের কথা নিয়ে তোমরা আমার কাছে হাজির হয়েছো, আমি আদম আজকে আমি নিজেই টেনশনে আছি। আদম নবী টেনশনে আছেন। কে টেনশনে আছে? আদম নবী, যাকে আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, নবী বানিয়েছেন, সমস্ত মানুষের বাপ হলেন তিনি, সর্বপ্রথম মানব তিনি। সাফিউল্লাহ বলেছেন আল্লাহ আমার বন্ধু। ওই আদম নবী বলবেন আমার দ্বারাই হবে না, ইযহাব ইলা গায়রি, যাও অন্যর কাছে যাও। এবার মানুষেরা জিজ্ঞাসা করবে আদম কেন হবে না? আপনি তো নবিউল্লাহ, আপনি তো রাসূলুল্লাহ, আপনি তো সফিউল্লাহ, আপনি তো আমাদের বাবা। আনতা আবুনা, আপনার কাছে সব হবে, আল্লাহর কাছে চলেন আমাদের সাথে। আপনি গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের মতো গুনাহগার মুমিনের জন্য একটি সিফারিশ করেন, সিফারিশ করেন, শাফাআত করেন। আদম বলবেন না না না, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাকে নিজের হাতে বানিয়েছিলেন। আল্লাহ নিজের হাতে বানিয়ে বললেন আদম তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে থাকো, যেখানে খুশি যাওয়ার সেখানে যাও, যেটা খুশি খাবার সেটা খাও, যা কিছু ইচ্ছা এই জান্নাতের মধ্যে তোমরা সব কিছু করো। আদম ফালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আদম রে সব কিছু করো জান্নাতের মধ্যে, সব কিছু খাও জান্নাতের মধ্যে, সব জায়গাতে যাও রে আদম জান্নাতের মধ্যে। ফালা তাকরাবা হাযিহি শাজারা, কিন্তু ভুল করো এই গাছটার কাছে যেও না। তো সবাই যাবেন আদমের কাছে। আদম বলবেন ইযহাব ইলা গায়রি, না আমার দ্বারাই হবে না, অন্যর কাছে যাও। দেখো এবার সবাই বলবে আদম কেন হবে না? আদম বলবেন আল্লাহ আমাকে নিজের হাতে তৈরি করলেন, সমস্ত নূরানি ফেরেশতাদেরকে ডাকলেন, আল্লাহ আমি পুতলা হয়ে দাঁড়িয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে হুকুম দিলেন, যারা নূরের ফেরেশতা, যারা সব সময় আল্লাহর জিকির করে, তাসবিহ করে, এই মতো নূরের ফেরেশতাকে আল্লাহ বললেন ওরে ফেরেশতারা রে, এই আদমকে তোমরা সাজদা করো। সুবহানাল্লাহ, আদমকে সাজদা করো। ফেরেশতারা মনে মনে ভাবছিলেন আল্লাহ আমরা তো নূরানি মাখলুক, তোমার সব সময় ইবাদত করছি, আমাদের থেকে বড়, আমাদের থেকে মর্যাদাপূর্ণ এই মাটি দিয়ে তৈরি আদমকে আমরা কিভাবে সাজদা করব? ওদের একটা কনফিউশন ছিল। কিন্তু ফেরেশতারা এটাকে মুখে না নিয়ে এসে তারা মনে মনে একটা কথা নিজেদের মধ্যে সৃষ্টি করলেন। তারা কি বললেন? তারা বললেন আল্লাহ তুমি এমন আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক,
ফেরেশতারা বললেন আল্লাহ তুমি জিন জাতির পরে আবার একটা নতুন জাতিকে সৃষ্টি করতে চাইছো, যারা দুনিয়ার জমিনে যাবে তারা ফিতনা ফাসাদ করবে, কাটাকাটি করবে, একে অপরের তারা খুন বাহাবে। আল্লাহ তুমি এমন একটা প্রজাতিকে আবার সৃষ্টি করছো। আল্লাহ আমরাই তো আছি তোমার তাসবিহ, তোমার তাহলিল করার জন্য, তোমার জিকির করার জন্য। আল্লাহ আমরা তো আছি। তো এই আদমকে সৃষ্টি করার কি ছিল? কারণ আদমের পূর্বে আল্লাহ জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, কিন্তু তারা দুনিয়াতে এসে একে অপরের সাথে লড়াই, মারামারি, কাটাকাটি, ফিতনাবাজি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন যাও পৃথিবীর সমস্ত জিন জাতিকে শেষ করে দাও। তো আবার আদমকে সাজদা করালেন। আদম আলাইহিস সালাম বললেন সমস্ত ফেরেশতা আমাকে সাজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস শয়তান সাজদা করেনি। আল্লাহ বললেন আদমকে সাজদা করিয়ে দিলেন, নূরে মুহাম্মাদি আদমের মধ্যে ঢেলে দিলেন। আল্লাহ বললেন জান্নাতটা তোর জন্য আর তোর পরিবারের জন্য। যতদিন তুমি জান্নাতে থাকার ইচ্ছা তুমি থাকো, তোমার স্ত্রীকে নিয়ে যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তা তুমি খাও। ফালা তাকরাবা হাযি শাজারা, কিন্তু এই গাছের কাছেও ভুল করে যেও না। মুফাসসিরিনে কেরামরা বলেন যে গাছের কাছে যেতে মানা করেছিলেন সেই গাছটা ছিল খেজুরের গাছ। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন সেটা ছিল ডুমুর ফলের গাছ। আবার কোন মুফাসসিরিনে কেরাম বলেন যে না সেটা ছিল গেহু, এই যে গম আছে না, গম জান্নাতের গম আলাদা, এই গম ছিল, সেটা গমের গাছ ছিল। যাই হোক রিওয়ায়াত মতভেদ হতেই পারে। তো সেটা ডুমুর ফলের গাছ হোক বা যাই হোক, আপনি পার্থিব জমিনে যদি দেখেন ডুমুরও কিন্তু খাওয়া হালাল, গম খাওয়া হালাল। রুটি খাই আমরা গমের রুটি, তাই না? গহাম না খুলে বললে বোঝা যাবে না। খেজুরও খাওয়া হালাল, এমনকি খেজুর খাওয়া সুন্নাত, তাই না? তো এই তিনটাই ফল যখন খাওয়া হালাল ছিল, তো আল্লাহ কেন বললেন এই গাছের কাছে যেতে? একটা পয়েন্ট আছে না এখানে, একটা জিনিস আছে তো, যে আল্লাহ কেন বললেন এই গাছের কাছে যেও না? আরে গাছের ফলটা যদি খাওয়া হারাম হতো তাহলে ঠিক ছিল, যে গাছের ফলটা হারাম তো হারাম কাজ করিও না, হারামের কাছে যেও না, বা হারাম ফল খেও না, তারপরে ঠিক ছিল। কিন্তু ফলটা তো ছিল হালাল, তারপরেও ফের আল্লাহ মানা করলেন ফালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছটার কাছেও যেও না, তোমরা ভিড়িও না কাছে। কেন? জাস্ট অনলি ফর ওয়ান রিজন। আল্লাহ দেখতে চাইছিলেন যে আদমকে আমি নিজের হাতে তৈরি করি, ওর মধ্যে রূহ ফুঁকে দিলাম, সমস্ত ফেরেশতা দিয়ে সাজদা করালাম, এত বড় জান্নাতের মালিক বানালাম, এত কিছু জান্নাতে আছে। মা তাদাউহুল আনফুস, তোমার আত্মা, তোমার ডিজায়ার, তোমার আকাঙ্ক্ষা, যা কিছু চাইবা তুমি জান্নাতে সবকিছু হাজির হয়ে যাবে। জান্নাতেই না। কেউ যদি মনে করে জান্নাতে গিয়ে সাইকেল নেই, বাইক নেই, মোবাইল নেই, এয়ার কন্ডিশনের হাওয়া নেই, এই মতো কেলার গাছ নেই, হয় লেচুর গাছ নেই, আমের গাছ নেই, ভুল ধারণা। জান্নাতের এক ছিটা ফোঁটাও আল্লাহ নিয়ামত এই দুনিয়াতে দেয় না। আপনি যা কিছু আকাঙ্ক্ষা করবেন জান্নাতে সবকিছু পেয়ে যাবেন। এই মাইক্রোফোনের আকাঙ্ক্ষা করবেন, মাইক্রোফোনও পেয়ে যাবেন। মোবাইলের আকাঙ্ক্ষা করবেন, মোবাইলও পেয়ে যাবেন। নইলে তো আল্লাহর জান্নাত তাহলে একটা জিনিস থেকে বঞ্চিত থাকবে। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন মা তাদাউল আনফুস, তুমি যা কিছু ডিজায়ার করবা, আকাঙ্ক্ষা করবা, সবকিছু তুমি জান্নাতে পেয়ে যাবে। বলতে দেরি, মুখের সামনে আসতে দেরি না। সবকিছু আছে, বড় বড় শপিং মল আছে, বড় বড় বসার জন্য জান্নাতে পার্ক থাকবে। আল্লাহ তো বলেছেন ফালিয়াতানাফিসুল মুতানাফিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাল আরাইকা ইয়ানজুরুন। আরিকা, আরিকা তো এই যে মাসনাদ আছে না, চেয়ার, এটাকে বলে আরিকা। এরই জামা প্লুরাল হচ্ছে আরাইক। এই মতো মাসনাদে টেক লাগিয়ে যেরকম পার্কে আমরা বসি না, অ্যাজ লাইক দ্যাট পার্কে যেই মতো বসে চেয়ারে, এই মতো আসাবির, এই মতো টেবিলে, কুরসিতে চেয়ার লাগিয়ে আপনি আমি বসে থাকবো জান্নাতে। একে অপরকে দেখতে পাবো, একে অপরের সাথে কথা বলবো, নো প্রবলেম। তো আল্লাহ আদমকে বললেন যা খুশি তা করো, যেখানে যাওয়ার সবকিছু যাও। আল্লাহ জাস্ট খালি দেখতে চাইছিলেন যে দেখি জান্নাতে আদমকে এত কিছু দেওয়ার পরে, এত বড় মর্যাদা স্থান দেওয়ার পরে, ছোট্ট একটা জিনিস থেকে মানা করে দেখি আমার হুকুমটা মানছে কি মানে না। সুবহানাল্লাহ পড়ে। ফেরেশতারা তো হুকুম মানছেই, আদমকে ফেরেশতা দিয়ে সাজদা করালাম, এত বড় মর্যাদা দিলাম, তো ছোট্ট একটা জিনিস থেকে নিষেধ করে দেখি এটা মানছে কি মানে না হুকুমটা।
আরে আপনি যখন ছোট্ট বাচ্চাকে কোনো জিনিস শিখান বা গাড়ি চালান, তো একটু প্রথমে কি করেন আপনি? যে দেখি এটা করে দেখি হচ্ছে কিনা, প্র্যাকটিক্যালি তার আমল হচ্ছে কি হচ্ছে না আস্তে আস্তে করেন না? as like that আল্লাহ তো অনেক কিছু হারাম করতেন দুনিয়াতে এসে, কিন্তু জান্নাতে একটা ছোট্ট জিনিস হারাম করে দেখলেন আল্লাহ, যে দেখে দুনিয়াতে তো হারাম করবোই, মানা তো করবোই, এটা একটা জিনিস থেকে যে বাঁচো, মিথ্যা থেকে বাঁচো, চুগলিখোর থেকে বাঁচো, গীবত পরনিন্দা থেকে বাঁচো, জুয়া থেকে বাঁচো, মদ থেকে বাঁচো, জেনা থেকে বাঁচো, সুদ খাওয়া থেকে বাঁচো, হ্যাঁ মিথ্যা কথা থেকে বাঁচো। কত রকমের গুনাহ আছে দুনিয়াতে, এগুলো থেকে তো আমি আল্লাহ মানা করবোই। কারো প্রতি জুলুম করিও না। আল্লাহ চাইছিলেন যে জান্নাতে থাকা অবস্থাতে দেখি ছোট্ট একটা জিনিস বলে আদম আলাইহিস সালামকে আল্লাহ বলবেন ফালা তাকরাবা হাযিহি শাজারা, আল্লাহ বললেন এই গাছের কাছে যেও না, ফা ওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, কিন্তু জান্নাতের বাইরে থেকে শয়তান দুজনকে ওয়াসওয়াসা দিল। কি ওয়াসওয়াসা দিল? যে আদম হাওয়া তোমরা দুজনেই কি জানো আল্লাহ তোমাদেরকে এই গাছটার কাছে কেন যেতে মানা করেছে? আরে আদম হাওয়া শোনো, আল্লাহ তোমাদেরকে এই গাছটার কাছে এই জন্য যেতে মানা করেছে যে এই গাছটার একটা বৈশিষ্ট্য আছে, স্পেশালিটি আছে, যে এই গাছের ফল যদি কেউ একবার খেয়ে নেয় তাহলে সারা জীবন এই জান্নাতের মালিক হয়ে যাবে, জান্নাত থেকে আর জীবনে বের হবে না। আল্লাহ চাইছে যে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিবে, ওই জন্য আল্লাহ এই গাছটার কাছে যেতে মানা করেছে। ফল খেয়ে নাও, চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে। ওয়া আকসামা বিল্লাহ, আর এটা শুধু বললো না, আল্লাহর কসম খেয়ে বললো যে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের দুজনের জন্য নসিহত করনেওয়ালা, আমি তোমাদের জন্য নসিহত করনেওয়ালা, আমার কথা মানো, তোমরা ফল খেয়ে নাও, তোমরা আজীবন জান্নাতে থাকবে, আল্লাহ আর তোমাদেরকে বের করতে পারবে না, বের হবে না। আদম হাওয়া মনে ভাবলে এত বড় জান্নাত, এত কিছু পাওয়া যাচ্ছে, যদি খেয়ে নি তাহলে সারা জীবন জান্নাতে থাকতে হবে, আলহামদুলিল্লাহ। তখন তারা খেয়ে ফেলে। রব্বুল আলামিন বললেন আদম শোনো, নিজের হাতে তোমাকে সৃষ্টি করলাম, সমস্ত সৃষ্টিকুলের সেরা বানালাম, নুরানি ফারিস্তা দিয়ে সাজদা করালাম, এত কিছু করার পরে ছোট্ট একটা জিনিস আদেশ তুমি মানতে পারলে না রে আদম, তাহলে যাও আমার এই জান্নাত থেকে তুমি বহিষ্কার হয়ে যাও, বেরিয়ে যাও। জান্নাত থেকে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, জাস্ট অনলি ফর ওয়ান রং। একটা ভুলের কারণে হযরতে আদম দুনিয়ার জমিনে এসে একদিন দুই দিন নয়, 1 বছর 2 বছর নয়, মুহাদ্দিসিনে কেরামরা বলেন, রিওয়ায়াতের মধ্যে এসেছে একটা ছোট্ট ভুলের কারণে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া তাসলিম এই পৃথিবীর জমিনে এসে প্রায় কন্টিনিউ 200 বছর ধরে আল্লাহর কাছে কাঁদতেই থাকলেন। যদি বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম এত কান্না করেছেন যে তিনার কান্না করার কারণে চোখের অশ্রু গড়ে গড়ে এই জায়গাটা পড়ে পড়ে তিনার খাদ হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। যে আল্লাহর কাছে তিনি কত কেঁদেছেন যে আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। 200 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের দিলের মধ্যে, আত্মার মধ্যে একটা কালেমা ঢেলে দিলেন। আল্লাহ বললেন, আদম এতদিন থেকে দোয়া করছো, দোয়া কবুল হয়নি, এবার আমি দোয়া শিখিয়ে দিচ্ছি, ওই দোয়াটা পড়ো, আমি আল্লাহ কবুল করব। আমার সাথে সাথে দোয়াটা পড়েন। রব্বুল আলামিন বললেন, আদম বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শিখিয়ে দিলেন, আদম রে তুমি বলো আল্লাহর সামনে দাঁড়িয়ে, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি নিজের আত্মার প্রতি জুলুম করেছি, ফা ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমার উপরে, ফা ইল্লাম তাগফির লানা, আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আর আমার উপরে যদি তুমি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি আল্লাহ ক্ষতিগ্রস্তদের মধ্যে হয়ে যাব, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা যখন হযরতে আদম পাঠ করলেন, দোয়াটা পাঠ করার সাথে সাথে কাবেলা তাওবাতাহু, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম নবীর তওবাখানা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সমস্ত মানুষ বলবেন কিয়ামতের দিনে, আদম চলো আমাদের সুপারিশ করো। আদম বলবেন, না,
আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন তোমাদের ব্যাপারে আমি সিফারিশ করব, শাফাআত করব, সেই টাইমে যদি আল্লাহ আমাকে আমার ওই মিস্টেকের কথা মনে করিয়ে দেয়, আর যদি বলে দেয় আল্লাহ আদম তোমাকে নিজ হাতে বানিয়েছি আমি, ফেরেশতারা সাজদা করিয়েছি, জান্নাতে দিয়েছি, জান্নাত দেখেছি এত বড়, ছোট্ট একটা জিনিস করতে বলেছিলাম, ছোট্ট একটা জিনিস থেকে নিষেধ করেছিলাম, সেটাও করতে পারেনি, তুমি কোথা থেকে দেখলে? এই কথাটা যদি আমাকে আল্লাহ আজকে বলে দেয়, তাহলে আদমকে কে বাঁচাবে আল্লাহর কাছ থেকে? হযরত আদম বলবেন না, আমার কাছে হবে না। এই মতো কতজন নবীর কাছে সমস্ত মুমিনেরা যাবে। এমন একজন লোককে তালাশ করতে হবে, এমন একজন নবীকে তালাশ করতে হবে, এমন একজন পার্সোনালিটিকে তালাশ করতে হবে যার জীবনে কিঞ্চিত পরিমাণ গুনাহ নেই, আর তিনি হচ্ছেন অন্য কেউ নয়, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, তত সারা বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীর কাছ থেকে নিরাশ হয়ে যখন আল্লাহর রাসূলের দরবারে আমরা হাজির হব, আল্লাহর রাসূল বলবেন আনা লাহা, আনা লাহা, আরে আমি তো সেই ব্যক্তি যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআত করেছেন, আমি তো সেই ব্যক্তি যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে শাফাআতের দরজা খুলে দিয়েছেন, আমি তো সেই ব্যক্তি যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে শাফাআতকে হালাল করে দিয়েছেন, আমি তো সেই ব্যক্তি যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতকে আম করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হযরতে আদম ছোট্ট একটা মিস্টেকের কারণে, আর অন্য নবীদের ঘটনা অনেক আছে, শর্ট করলাম, ইনশাআল্লাহ কালকে হবে এই কথাটাই। তো এই মতো ছোট্ট ছোট্ট মিস্টেকের কারণে তিনারা আল্লাহর সামনে গিয়ে দাঁড়িয়ে কথা বলতে ভয় পাবেন। এবার আপনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছে। এই 5 ওয়াক্তের নামাজে সকাল থেকে ফজর থেকে নিয়ে ঈশা পর্যন্ত প্রায় 17 রাকাত নামাজ হয়। 17 রাকাত নামাজ আপনি ডেইলি আদায় করছেন না, একটা দিনও আদায় করছেন না, তার মানে 17 বার আল্লাহর হুকুমের আপনি নাফরমানি করছেন, দিনে 17 বার।